হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি। সো বন্ধুরা, আজকে প্র্যাকটিস সেট নিয়ে 19 আলোচনা করব। ডাব্লিউবিপির যে মেন এক্সাম খুব শীঘ্রই হতে চলেছে, তো এখন অবধি ডেট অ্যানাউন্স হয়নি, কিন্তু এখন বর্তমানে তোমার ডাব্লিউবিপির যে মাঠ হচ্ছে, তো প্রতিনিয়ত যারা মাঠের জন্য প্র্যাকটিস করছো তারা পাশাপাশি মেন এক্সামের জন্য প্রিপারেশন নাও, কারণ মাঠ হওয়ার পরে তোমরা মেন এক্সামের জন্য বেশি দিন টাইম পাবে না। তাই জন্য অবশ্যই প্রতিনিয়ত আমাকে ফলো করো এবং প্রত্যেকটা শিফটের কোশ্চেন যদি তোমরা প্রতিনিয়ত দেখতে থাকো তাহলে অনেকটা অ্যাডভান্টেজ তোমরা পাবে। দেখো বন্ধুরা, তোমাদের প্রতিনিয়ত যে কথাটা বলে আমি ভিডিও শুরু করি সেটা হলো কি কোশ্চেন প্যাটার্ন। দেখো কোশ্চেন প্যাটার্নটা কি রয়েছে, প্রতিদিনের ভিডিও শুরুতে আমি যেটা বলি সেটা দেখো। আজকের কোশ্চেন প্যাটার্ন যেটি রয়েছে, টোটাল প্রতিনিয়ত যে কোশ্চেন প্যাটার্নটা তোমাদের থাকবে, আমি একই জিনিস প্রতিদিন আলোচনা করি, কারণ অনেক নিউ ভিউয়ার্স রয়েছে যারা ফার্স্ট ভিডিও যারা দেখছে, তো তাদের ক্ষেত্রে অনেকটা অ্যাডভান্টেজ থাকে। তো দেখো, ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল মেইন এক্সাম কোশ্চেন প্যাটার্ন 2019। সর্বপ্রথমে বলে রাখি, এই যে কোশ্চেন অর্থাৎ এই যে এক্সামটা হবে, তো তোমাদের এই এক্সামটা সম্পূর্ণ হবে কোথায়? অফলাইনে এক্সাম হবে। তো অফলাইনে এক্সাম আশা করি তোমরা দিয়েছো, যেরকমভাবে তোমার পিলির এক্সামটা দিয়েছো ডাব্লিউবিপি পিলি, তো সেরকমইভাবে অফলাইনেই তোমার এক্সামটা হবে। তো সেই ক্ষেত্রে তোমরা অফলাইনে এক্সাম হবে, এটা তোমরা জেনে রাখো। আর যে এক্সাম টাইপ, তো কীরকমভাবে এক্সাম টাইম অর্থাৎ কী কোশ্চেন আসবে? মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ, আর বেঙ্গলি বা নেপালি ভাষা তোমরা এক্সাম দিতে পারবে, এটা তোমরা জানো। তারপর যাই হোক, দেখো কী কী রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ থেকে রয়েছে 25 মার্কস। তারপর কি রয়েছে? ইংলিশ থেকে 25, ম্যাথামেটিক্স থেকে 20, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস থেকে 15। টোটাল হলো কত? তোমার 85। আর এর জন্য টাইম কত? তোমার 1 ঘন্টা। তো 85-এ 1 ঘন্টা টাইমে তোমাদের সম্পূর্ণ পরীক্ষাটা দিতে হবে। আর যে 15 নাম্বার থাকে, তো 85 আর 15 হয় 100। তো সেই ক্ষেত্রে যে 15 নাম্বারটা রয়েছে, এই 15 নাম্বারটা তোমার ইন্টারভিউর জন্য রাখা হয়েছে। তো তোমরা যখন যারা 85-এর মধ্যে দেখা যাবে, হয়তো তোমরা যারা 60 বা 70 পেয়ে যাবে, সেই ক্ষেত্রে তোমরা ইন্টারভিউর জন্য তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ ইন্টারভিউর জন্য যখন রাখা হবে 15-এর মধ্যে যদি তোমরা 2ও পেয়ে যাও, তো সেই ক্ষেত্রে তোমরা কোয়ালিফাই হয়ে যাবে। আর একটা কথা তোমাদের বলে রাখবো, যেটা অনেকে জিজ্ঞাসা করেছো, সেটা হলো কি বন্ধুরা, তোমাদের যে বলেছে হয়তো জেনারেল সায়েন্স যে 25 রয়েছে, 25-এর মধ্যে হয়তো তুমি পেলে 2, আর হয়তো ইংলিশে তোমার 25-এ 25 পেয়ে গেলে, ম্যাথে হয়তো 20-তে হয়তো 2 পেলে, আর হয়তো তোমার রিজনিং হয়তো 15-তে 15 পেলে। এবার সাপোজ এবার ধরো, বা তুমি একটা সাবজেক্টের উপর যেই তোমার আলাদা আলাদা করে ওদের যে তোমার সিলেবাস করে দিয়েছে, এখানে তুমি 2 পেলে মানে যে এটা ফেল করে গেলে এমন নয়। ওরা টোটাল নাম্বারটা দেখবে। 85-এ তোমরা কত পেলে, তো 85-এ যেই নাম্বারটা হবে সেই নাম্বারটাই তোমার কাউন্ট হবে। 85-এ যদি তুমি 60 পাও, টোটাল হয়তো তুমি একটা সাবজেক্ট হয়তো তুমি 0 পেলে পুরো ম্যাথে, তো সেই ক্ষেত্রে তোমার ম্যাথে হয়তো তুমি 0 পেলে, বাদ বাকিগুলো তুমি সবগুলো পুরো 25-এ 25, 25-এ 25, আর তোমার 15-তে 15 পেয়ে গেলে, তো সেই ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে না। তো সেই ক্ষেত্রে টোটাল নাম্বারটার উপর ক্যারি করে তোমাদের নেক্সট যে ইন্টারভিউ সেটার জন্য ডাকা হবে। আর 15 নাম্বারটা তোমাদের ভ্যালু খুব একটা নেই, কারণ দেখো তোমরা যদি মেন এক্সামটা ভালো করে দাও, সেই ক্ষেত্রে 15 নাম্বারটার জন্য তোমাদের ভাবতে হবে না, এটা তোমরা জেনে রাখতে পারো। তো যাই হোক, দেখো আজকে সেট নম্বর 19 নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন সেটি কি রয়েছে? ঋগ্বেদের কোন অংশে বর্ণাশ্রমের কথা বলা হয়েছে? প্রারম্ভিক অংশে, অর্থর্ববেদ অংশে, সংহিতা অংশে, পুরুষোত্ত অংশে। তো সঠিক উত্তর যাবে কি পুরুষোত্ত অংশে তোমার ঋগ্বেদে তোমার বর্ণাশ্রমের কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন চলে যাবো। আজকের নেক্সট কোশ্চেন কি আছে? পৃথিবীর বৃহত্তম সৌরশক্তি উৎপাদন কেন্দ্র সাম্প্রতিককালে কোন দেশে খোলা হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, ইউকে, জাপান। তো ইউকে হয়ে যাবে সঠিক উত্তর, ইউনাইটেড কিংডম। তো ইউকের ফুল ফর্ম হলো কি ইউনাইটেড কিংডম। নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট কোশ্চেন আজকের কি আছে? পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি? ছোটনাগপুর মালভূমি, পামির মালভূমি, বিগোবি মালভূমি, গোবি মালভূমি। তো বন্ধুরা, পামির গ্রন্থি বা পামির মালভূমি হলো পৃথিবীর বৃহত্তম মালভূমি। তোমরা আশা করি এটি জানো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, জিওগ্রাফির প্রশ্ন। সেই ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট, আমি বেছে বেছে তোমাদের প্রত্যেকটা সেট দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা কোশ্চেন ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে এবং দেখতে হবে আমি কি বলছি, সেই ইনস্ট্রাকশনগুলো প্রতিনিয়ত ফলো করো। দেখো নেক্সট কোশ্চেন কি আছে? প্রথম বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লিখিত? প্রাকৃতিক ভাষা, সংস্কৃত ভাষা, পালি ভাষা, অর্থমাগধী ভাষা। তো সঠিক উত্তর হয়ে যাবে পালি ভাষায় তোমার সর্বপ্রথম বৌদ্ধ ধর্মগ্রন্থি লেখা হয়েছিল। তো অপশান সি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাব। নিচের কোন বিষয় ইকোথিওলজির অন্তর্ভুক্ত? দেখো ইকোথিওলজি কোন বিষয়কে বলা হয়? পাখি সংক্রান্ত বিদ্যাকে, মাছ, ছত্রাক, পতঙ্গ। কোন সংক্রান্ত বিদ্যাকে বা কোন সংক্রান্ত বিষয়কে তোমার ইকোথিওলজি বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে তোমার কি মাছ। অপশান বি হয়ে যাবে সঠিক। মাছ তোমার মাছ সংক্রান্ত যে বিষয়ক তোমার পড়াশুনো বা মাছ সংক্রান্ত যে চর্চা, সেটিকে তোমার ইকোথিওলজি বলা হয় বিজ্ঞানের ভাষায়। তো অপশান বি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো। আজকের নেক্সট কোশ্চেন কি আছে? একটি স্কেলার রাশির উদাহরণ কি? বেগ, বল, গতিবেগ, শক্তি। তো সঠিক উত্তর হয়ে যাবে কি শক্তি হয়ে যাবে তোমার সঠিক উত্তর। একটি স্কেলার রাশির উদাহরণ হল কি শক্তি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? লোহা, অ্যালুমিনিয়াম, সোনা, তামা।
তো সঠিক উত্তর হয়ে যাবে কি তামা হলো মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু। তো সেই ক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভানু সিংহ কার ছদ্মনাম? এই প্রশ্নটা মোটামুটি তোমরা যারা যারা কোশ্চেন করে ফলো করছো আশা করি তোমরা 95% ক্যান্ডিডেট তোমরা আশা করি এই প্রশ্নটার উত্তর জানো। তাও তোমাদের অপশনগুলো আগে বলি। রবীন্দ্রনাথ ঠাকুর, খুশবন্ত সিং, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র। তো সঠিক উত্তর হয়ে যাবে কি রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে কি এই প্রশ্নটির সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবে, দেখো নেক্সট কোশ্চেন কি আছে, আফ্রিকা ইউনিয়নের শীর্ষ সম্মেলন কোথায় হয়? আগে অপশানগুলো দেখে নাও, সোমালিয়া, উগান্ডা, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে। তো এর মধ্যে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। উগান্ডা হলো তোমার আফ্রিকা ইউনিয়নের শীর্ষ সম্মেলনের যা সর্বপ্রথম তোমার শীর্ষ সম্মেলন যেখানে হয়েছিল সেটা হলো উগান্ডায় হয়েছিল। তো অপশান বি হয়ে যাবে কি এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, রিজনিং নিয়ে তোমাদের আলোচনা করি। দেখো রিজনিংয়ে প্রায় তোমার অনেকটা নাম্বার রয়েছে, তো সেই ক্ষেত্রে তোমার রিজনিং করাটা খুবই ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে তোমাদের কিছু টপিক দিয়েছি রিজনিংয়ে, সেই টপিকগুলো যদি তোমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করতে পারো সেই ক্ষেত্রে তোমরা অনেকটা অ্যাডভান্টেজ পাবে রিজনিংয়ে। তো দেখো ফার্স্ট যেটা দিয়েছি কি সেটা হলো কি নাম্বার সিরিজ। তো নাম্বার সিরিজ থেকে তোমরা যদি করো তো সেই ক্ষেত্রে তোমার নাম্বার সিরিজ চ্যাপ্টারটা তোমরা অবশ্যই করবে, কারণ নাম্বার সিরিজ থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে। তো নাম্বার সিরিজ চ্যাপ্টারটা অবশ্যই তোমরা করবে, নাম্বার সিরিজ চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো কি রয়েছে ভেনচিত্র চ্যাপ্টারটা তোমরা অবশ্যই করবে। তারপর কি রয়েছে সিদ্ধান্ত বিবৃতি চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কারণ দেখো সিদ্ধান্ত বিবৃতি চ্যাপ্টার ছাড়া তোমার মানে তোমার বলা যেতে পারে তোমাদের কোশ্চেন হবে না, কারণ সিদ্ধান্ত বিবৃতি থেকে হয়তো দেখা যাবে 4 থেকে 5টা রিজনিং এসেছে, ভেনচিত্র হয়তো থেকে দেখা যাবে তোমার 3 থেকে 4টি রিজনিং এসেছে, হয়তো নাম্বার সিরিজ থেকে হয়তো 2 থেকে 3টি দিতে পারে, তারপর যে ব্লাড রিলেশন থেকে 1টি থেকে 2টি দিতে পারে, তারপর তোমার ত্রিভুজ কাউন্টিং, চতুর্ভুজ, আয়তক্ষেত্র কাউন্টিং এগুলো থেকে তোমার হয়তো 2টো কি 3টে প্রশ্ন দিতে পারে, ঘড়ি সম্বন্ধে অ্যাঙ্গেল তোমার দিতে পারে 1টা থেকে 2টো। এছাড়াও তোমার মানে যেগুলো মিরর ইমেজ, ওয়াটার ইমেজ এই সম্বন্ধে যে প্রশ্নগুলো হয় সেগুলো তোমরা একটু করে নেবে। মোটামুটি এর মধ্যেই তোমার কোশ্চেন থাকবে, এটা তোমাদের বলা যেতে পারে রিজনিংয়ে। তো রিজনিং নিয়ে তোমাদের চিন্তা ভাবনা করার কিছু নেই, এই টপিকগুলো যদি তোমরা করতে পারো, টপিকগুলো যদি সম্পূর্ণভাবে তোমাদের মনে রাখতে পারো সেই ক্ষেত্রে তোমরা অনেকটা অ্যাডভান্টেজ পাবে। আর একটা যেটা হলো কি তোমাদের বার নির্ণয়, অর্থাৎ তোমাদের যে ক্যালেন্ডার সম্বন্ধে যে অঙ্কগুলো অর্থাৎ যে রিজনিংগুলো সেই চ্যাপ্টারটা তোমরা অবশ্যই করবে, কারণ ক্যালেন্ডার থেকে মোটামুটি তোমাদের 1টা থেকে 2টো পারলে তোমার প্রায় প্রতিনিয়ত যেদিন তোমার এক্সাম হবে তো সেদিন তোমাদের থাকবে। তো ক্যালেন্ডারটা তোমরা অবশ্যই একটু করে নেবে। তারপর কি রয়েছে দেখো, গ্রিন ভিট্রিয়লের রাসায়নিক নাম কি? আয়রন সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, জিঙ্ক সালফেট। তো সঠিক উত্তর যাবে কি আয়রন সালফেট হলো গ্রিন ভিট্রিয়লের রাসায়নিক নাম। তো অপশন এ হয়ে যাবে কি এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো, দেখো নেক্সট কোশ্চেন কি আছে, কোনটি হাইড্রোজেনের শোষক নয়? তো কোনটি হাইড্রোজেনের শোষক নয়? সোডিয়াম, প্লাটিনাম, পেন্টিয়াম, লোহা। তো সঠিক উত্তর যাবে কি সোডিয়াম হলো তোমার হাইড্রোজেনের শোষক নয়, আর বাদ বাকি যে 3টে অপশন রয়েছে সেই 3টে হাইড্রোজেনকে শোষণ করে। তো সেই ক্ষেত্রে অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাব, রাজ্যে তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয়। দেখো রাজ্যে যে তোমার তালিকাভুক্ত হয় তো সেই বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে কোন স্বার্থে তার প্রয়োজন হয়? জাতীয় স্বার্থে, সংশ্লিষ্ট রাজ্যের স্বার্থে, শিক্ষা ও সামাজিক সুযোগ সুবিধার বিষয়ে তুলনামূলকভাবে অনুন্নত সম্প্রদায়ের স্বার্থে, সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থে। তো সেই ক্ষেত্রে তোমার সঠিক উত্তর এর মধ্যে কী হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। জাতীয় স্বার্থে তোমার যে পার্লামেন্ট রয়েছে তো তিনি আইন প্রণয়ন করতে পারেন যদি তার প্রয়োজন হয়, সেটা জাতীয় স্বার্থে। 3টে যে অপশন রয়েছে সেই 3টের মধ্যে একটার জন্য তিনি আইন প্রণয়ন করতে পারেন না। তো সেই ক্ষেত্রে অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাব, একটি দাতব্য পাত থেকে একটি বৃত্তাকার অংশ কেটে নেওয়া হলো, ধাতুর তাপ প্রয়োগ করলে বৃত্তাকার অংশের কি পরিবর্তন হবে? দেখো তো এই ক্ষেত্রে কি হবে, একটা জেনারেল সায়েন্সের এবং একটা বুদ্ধির প্রশ্ন। তো কি রয়েছে দেখো, বাড়বে না কমবে, বাড়বে বা কমবে তা কোনো নির্ভর করবে বৃত্তাকার অংশের উপর, অর্থাৎ বৃত্তাকার অংশটা কতটা কাটা হলো বা তোমার তো বৃত্তাকার অংশটা যেটা রয়েছে তো বৃত্তাকার অংশ যে তোমার কেটে নেওয়া হলো সেটা কতটা কাটা হলো সেটা কি তার উপর নির্ভর করবে, না বাড়বে না কমবে, না কোনো পরিবর্তন হবে না। তো সেই ক্ষেত্রে তোমরা ভালো করে একবার পড়ে নাও, একটি দাতব্য পাতকে, তো এখানে একটুখানি তোমার দাতব্য পাত হবে না, এটা হবে কি ধাতব পাত। তো তার জন্য তোমাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো তোমাদের আমি ওপরে লিখে দিলাম তোমাদের সুবিধার্থে। তো একটি ধাতব পাত থেকে একটি বৃত্তাকার অংশ কেটে নেওয়া হলে ধাতুর তাপ প্রয়োগ করলে তোমার ওই বৃত্তাকার অংশের কি পরিবর্তন হবে? দেখো বন্ধুরা এর মধ্যে কোনো পরিবর্তন হবে না, সেই ক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতীয় মুদ্রার নতুন চেহারাকে অঙ্কিত করেন? যে তোমার 2000 টাকার নোট রয়েছে, 500 টাকার নোট রয়েছে, এই যে নতুন নোট সম্প্রতি কিছুদিন আগে তোমার হয়েছে, নতুন বের হয়েছে, সেই মুদ্রার যে তোমার অঙ্কিত অর্থাৎ সেই ছবিটা সর্বপ্রথম কে নতুন চেহারা অঙ্কিত করেছিলেন তার নাম কি? ডি উদয় কুমার, সলিল শেট্টি, রানা দাশগুপ্ত, সলিল ভাট। তো সঠিক উত্তর যাবে ডি উদয় কুমার তোমার সঠিক উত্তর। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, খরিত পদার্থের ভান্ডার বলা হয় কাকে?
দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, জেনারেল সায়েন্সের প্রশ্ন, এই ধরনের প্রশ্ন খুবই এক্সামে চান্স থাকে আসার। তো অপশনগুলো দেখে নাও, এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজিয়াম, গলগি বডি, লাইসোজিয়াম। তো সঠিক উত্তর, তো খলিত পদার্থের ভান্ডার বলা হয় তোমার কিসে, তোমরা অবশ্যই উত্তরটা সবাই জানো, গলগি বডিকে তোমার তোমার যে খলিত পদার্থের ভান্ডার বলা হয় গলগি বডিতে। তো গলগি বডি হয়ে যাবে কি এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, অর্নিথিন চক্রের মাধ্যমে কোথায় ইউরিয়া উৎপন্ন হয়, যকৃৎ, ফুসফুস, বৃক্ক, হৃৎপিণ্ড। তো সঠিক উত্তর হবে কি যকৃতে তোমার অর্নিথিন চক্রের মধ্যে তোমার ইউরিয়া উৎপন্ন হয়। তো অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো ম্যাথ। তো ম্যাথ চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার ডাব্লিউবিপি মেন এক্সামের ক্ষেত্রে। তো ম্যাথ নিয়ে তোমাদের সঙ্গে একটু ডিসকাস করে দিচ্ছি। দেখো ম্যাথ থেকে কী কী আসার সম্ভাবনা রয়েছে। দেখো ম্যাথ থেকে নর্মালি তোমার আসার সম্ভাবনা রয়েছে কি নাম্বার সিরিজ থেকে তোমার অনেক প্রশ্ন আসতে পারে, 2 থেকে 3টি প্রশ্ন নাম্বার সিরিজ থেকে আসতে পারে। লসাগু কসাগু থেকে তোমার হয়তো 1 থেকে 2টি প্রশ্ন আসতে পারে। অনুপাত সমানুপাত হয়তো থেকে 1 থেকে 2টি প্রশ্ন আসতে পারে। সরল সুদ জটিল সুদ থেকে তোমার 1 থেকে 3টি প্রশ্ন আসতে পারে। তারপর নল চৌপাচা থেকে 2টি প্রশ্ন আসতে পারে। সময় ও দূরত্ব থেকে 1টি প্রশ্ন, সময় ও কার্য থেকে 2টি প্রশ্ন আসতে পারে। শতকরা থেকে 3টি প্রশ্ন আসতে পারে। তো মোটামুটি শতকরা চ্যাপ্টারটা, তারপর নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা, লসাগু গসাগু চ্যাপ্টারটা, অনুপাত সমানুপাত, সরল সুদ বা জটিল সুদ চ্যাপ্টারটা, এগুলো মোটামুটি খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা চ্যাপ্টারই খুব ইম্পর্টেন্ট। এইগুলো যদি তোমরা প্রতিনিয়ত এই চ্যাপ্টারগুলো ফলো করো এবং চ্যাপ্টারগুলো যদি প্রতিনিয়ত তোমরা প্র্যাকটিস করতে পারো, সেই ক্ষেত্রে তোমরা অনেকটা অ্যাডভান্টেজ পাবে ম্যাথের ক্ষেত্রে, এবং ম্যাথগুলো তোমরা এইগুলো থেকে ম্যাক্সিমাম আসবে। তবে একটা নর্মালি আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, এই চ্যাপ্টার থেকে এগুলো বেশি আসার সম্ভাবনা রয়েছে, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো যাই হোক, দেখো নেক্সট কোশ্চেন চলে যাবে। দেখো নেক্সট কোশ্চেন কি, যে পরিকল্পনা কমিশন একটি কি কেবল কর ধার্য করতে পারে এরকম কিছু, কোনো কর ধার্য করতে পারে না এরকম কিছু, কেবল সরকারি অনুদান পায় এরকম কিছু, কর শুল্ক তোলা বা ফি ধার্য এবং আদায় করতে পারে। তো নর্মালি পরিকল্পনা যে কমিশন কেবল শুধুমাত্র কর ধার্য করতে পারে এটা হবে না, কোনো কর ধার্য করতে পারে মানে সামথিং কিছু এটাও হবে না, কেবল সরকারি অনুদান পায় এটাও হবে না। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, কর শুল্ক তোলা এবং ফি ধার্য আদায় করা হলো করতে পারে তোমার পরিকল্পনা কমিশন। তো শর্ত মানে এইগুলো তোমার সবগুলোই করতে পারে পরিকল্পনা কমিশন। তো অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবে, পরিকল্পনা কমিশন কি একটি, মানে এই যে পরিকল্পনা কমিশন তোমরা পড়লে কর ও শুল্ক তোলা, ফি ধার্য এবং আদায় করা, এই যে পরিকল্পনা কমিশন এটি কি রাজনৈতিক প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, অরাজনৈতিক প্রতিষ্ঠান, আধা রাজনৈতিক প্রতিষ্ঠান। তো সঠিক উত্তরে কি যাবে, অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর, আধা রাজনৈতিক প্রতিষ্ঠান হলো পরিকল্পনা কমিশন। তো সম্পূর্ণ যে রাজনৈতিক প্রতিষ্ঠান এটা নয়, আধা রাজনৈতিক। তো আধা রাজনৈতিক সম্বন্ধে এটা তোমাদের আর কিছু বলে দেওয়ার নেই, তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই জানো আশা করি। তো অপশন ডি হয়ে যাবে কি এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাব, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, হিস্ট্রির প্রশ্ন হতে পারে বা তোমার এটা হতে পারে সংবিধানের প্রশ্ন। তো জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, এপিজে আব্দুল কালাম, জেপি কৃপালিনী। তো ভারতীয় যখন স্বাধীনতা প্রাপ্তি হয়েছিল তখন জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জেপি কৃপালিনী, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, তো কী রয়েছে, সুন্দরবন উদ্ভিদ রয়েছে কোথায়। তো সুন্দরবন উদ্ভিদ কোথায় রয়েছে, কচ্ছ উপদ্বীপে, পশ্চিমঘাট উপদ্বীপে, কোন উপকূলে, কোন এখানে টাইপিংটা একটু মিস্টেক হয়েছে, এটা হয়ে যাবে কি কোন উপকূলে। তো একটুখানি আমি তোমার পাশে লিখে দেওয়ার চেষ্টা করছি, কোন উপকূলে, এটা কি হয়ে যাবে কোন নয়, এটা হবে কোন উপকূলে, জাস্ট এটা লেখাটা মিস্টেক হয়েছে। তো এটা কি হবে কোন উপকূলে। তো অপশান সি এ রয়েছে কি কোন উপকূলে। আর নেক্সট অপশন ডি রয়েছে পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে। তো বন্ধুরা সুন্দরবন উদ্ভিদ রয়েছে সর্বপ্রথম তোমার কোথায় বলবে, এর মধ্যে পশ্চিমঘাট অঞ্চলেই তোমার সুন্দরবন উদ্ভিদ রয়েছে। তো সেই ক্ষেত্রে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিচের দেওয়া কোন শহরটি প্রথম বাণিজ্যিকভাবে বিদ্যুৎ ব্যবহার করেছিল, কলকাতা, চেন্নাই, মুম্বাই ও দার্জিলিং। তো সঠিক উত্তর তোমার বাণিজ্যিকভাবে সর্বপ্রথম বিদ্যুৎ ব্যবহার করেছিলেন তোমার এর মধ্যে দার্জিলিং তোমার সর্বপ্রথম যিনি তোমার বাণিজ্যিকভাবে বিদ্যুৎ যে ব্যবহার সেটি করেছিলেন। তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো তারপর তোমাদের যে নিচের টপিকটি যেটি রয়েছে ইংরেজি, তো ইংরেজি নিয়ে অনেকেই চিন্তিত রয়েছে, ইংরেজির মধ্যে তারা কী কোশ্চেন আসবে প্রতিনিয়ত তোমাদের বলে দিচ্ছি এই প্রশ্ন আসবে। তো আজকে তোমাদের লিখে দিলাম তোমাদের সুবিধার্থে চ্যাপ্টার ওয়াইজ। তো নাউন প্রোনাউন থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে অনেকটাই। তো নাউন প্রোনাউন থেকে হয়তো তোমার 2 থেকে 3টি প্রশ্ন আসতে পারে। ভয়েস চেঞ্জ থেকে তোমার আসতে পারে 1 থেকে 2টি প্রশ্ন। ন্যারেশন থেকে আসতে পারে 2 থেকে 3টি প্রশ্ন। ডিগ্রি সেন্স থেকে 1 থেকে 2টি। আর্টিকেল প্রিপোজিশন থেকে হয়তো 4 থেকে 5টি প্রশ্ন আসতে পারে। ট্রু ফলস থেকে হয়তো 2 থেকে 3টি প্রশ্ন দিতে পারে। অপোজিট ওয়ার্ড থেকে হয়তো 4 থেকে 5টা প্রশ্ন দিয়ে দিল। সিমিলার ওয়ার্ড থেকে হয়তো 2টি প্রশ্ন বা 3টি প্রশ্ন দিয়ে দিল। ভার্বের থার্ড ফর্ম থেকে হয়তো 1টা বা 2টো প্রশ্ন আসতে পারে। প্রিপোজিশন থেকে হয়তো 2টি প্রশ্ন আসতে পারে। কারেক্ট অ্যান্ড রাইট ওয়ার্ড থেকে হয়তো 2 থেকে 3টি প্রশ্ন আসতে পারে। মোটামুটি ম্যাক্সিমাম এই হলো তোমার ইংলিশের টপিক, ইংলিশের তোমার যে চ্যাপ্টার অনুযায়ী যে তোমার কোশ্চেন এগুলো থেকে আসার সম্ভাবনা রয়েছে 99%। এর বাইরেও কিছু সামথিং কোশ্চেন থাকতে পারে, কিন্তু 99% তোমার এগুলোর মধ্যেই আসবে
ইংলিশে। তোমরা যদি এইগুলো প্র্যাকটিস করে যেতে পারো সেই ক্ষেত্রে তোমাদের ইংলিশে কোনো সমস্যা হবে না, এটা তোমাদের আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো যাই হোক, নেক্সট কোশ্চেন চলে যাবো, নিম্নলিখিত ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি পরিমাণে ম্যাঙ্গানিজ উৎপন্ন হয়? তো সর্বপ্রথম তোমার একটা কথা বলে রাখি, দেখো ম্যাঙ্গানিজ দিয়ে যদি আমি প্রশ্নটা দিয়েছি, তো এই যে ম্যাঙ্গানিজ এর পাশে তোমার গম, ধান, তুলা, ভুট্টা, জব, বাজরা, তারপর তোমার অ্যালুমিনিয়াম, বক্সাইট, সোনা, রূপো, সমস্ত কাঁচামাল এবং সমস্ত ধরনের তোমার যে সবজি রয়েছে সেই সমস্ত তোমার টোটাল যতগুলো নাম বললাম এগুলো ছাড়াও তোমার এই যে যেই নামগুলো বললাম এইগুলো সব থেকে বেশি কোন রাজ্যে উৎপন্ন হয়? মানে এই প্রশ্নটা অনেক রকমভাবে আসতে পারে। এখানে যদি ম্যাঙ্গানিজ দিয়ে বক্সাইট আসতে পারে, অ্যালুমিনিয়াম আসতে পারে, ধান আসতে পারে, গম আসতে পারে, বাজরা আসতে পারে, ভুট্টা আসতে পারে। এই যে যেই নামগুলো বললাম প্রত্যেকটা নাম কোথায় কোন রাজ্যে সর্ববেশি উৎপন্ন হয় অবশ্যই তোমরা জেনে রাখবে। তো এই যে সর্বাধিক ম্যাঙ্গানিজ কোথায় উৎপন্ন হয় অপশনগুলো দেখে নাও, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা। তো সঠিক উত্তর হবে উড়িষ্যা সর্বাধিক তোমার ম্যাঙ্গানিজ উৎপন্ন হয়। তো অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাব, নিচে দেওয়া কোন খালটি পশ্চিমবঙ্গে অবস্থিত? নিম্নগঙ্গা খাল, সারদা খাল, ইডেন খাল, সরহিন্দ খাল। তো সঠিক উত্তর হয়ে যাবে কি সরহিন্দ খাল হয়ে যাবে কি এর সঠিক উত্তর। আর বন্ধুরা ভিডিওর মাঝে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, সেটা হলো এই ভিডিও যদি পিডিএফ তোমরা ডাউনলোড করতে চাও তাহলে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে চলে যাবে, সেখানে আমি পিডিএফ এর লিঙ্ক দিয়ে দেবো। তো সরাসরি তোমরা সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারো এবং পরবর্তীকালে তোমাদের যাতে পড়তে সুবিধা হয় তার জন্য আমি সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের পিডিএফটি প্রোভাইড করছি। তো এই ভিডিও ডেসক্রিপশানে গিয়ে দিস ভিডিও পিডিএফ বলে একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে যদি তোমরা ক্লিক করো তো তোমরা সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। তো অনেকে যেই প্রশ্নটা আমি কমেন্ট বক্সে দেখতে পাই, দাদা পিডিএফ কোথায় পাবো? দেখো পিডিএফ পাবে এই ভিডিওর ডেসক্রিপশানে গিয়ে। তো এই যে তোমার ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটার নিচে তোমাদের একটা ভিউ মোর বলে একটা অপশন রয়েছে, সেখানে তোমরা ক্লিক করলে নিচে তোমাদের চলে আসবে, নিচে দেখতে পাবে একটা জায়গায় লেখা রয়েছে দিস ভিডিও পিডিএফ। তোমরা যদি সেখানে ক্লিক করো, সেই ক্লিক করলে তোমরা পিডিএফটা সেখান থেকে সম্পূর্ণভাবে বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবে। প্রত্যেকটা ভিডিওর পিডিএফ আমি তোমাদের সুবিধার্থে দিয়ে রেখেছি, কারণ তোমাদের যাতে পরবর্তীকালে সুবিধা। আগে যে প্রিভিয়াস ভিডিওগুলো রয়েছে তোমরা সেইগুলো তোমরা দেখে নিতে পারো, কারণ দেখো প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, কারণ বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে চলে আসি। তো প্রিভিয়াস ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও, কারণ এই ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমার WBP মেন এক্সাম প্র্যাকটিস সেট। তো প্র্যাকটিস সেটের পাশে একটা লিঙ্ক পাবে, লিঙ্কে যদি তোমরা ক্লিক করলো আগের যে যতগুলো ভিডিও রয়েছে তোমার 17 থেকে 18টা ভিডিও তোমরা পরস্পর তোমাদের সামনে চলে আসবে। প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে নিয়ে প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশানে তোমার পেয়ে যাবে কি তোমার পিডিএফ। তো সেই পিডিএফটা তোমরা সেখান থেকে টুক করে ডাউনলোড করে নিতে পারবে এবং পরবর্তীকালে তোমরা যখন ডাউনলোড করে নেবে পরবর্তীকালে প্রত্যেকটা ভিডিও যখন তোমরা দেখে নেবে রিভাইজ করবে, সেই রিভাইজ করার সময় প্রত্যেকটা ভিডিও তোমরা যদি পড়ে নাও সেক্ষেত্রে তোমরা অনেকটা অ্যাডভান্টেজ পাবে অন্যান্য স্টুডেন্টদের থেকে। তো আশা করি তোমরা অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নেবে। আর প্রিভিয়াস ভিডিওগুলোর প্রত্যেকটা ভিডিও তোমাদের দেখতে হবে এবং তার নিচে যে তোমার ভিডিও রয়েছে প্রত্যেকটা ডেসক্রিপশনে পিডিএফ তোমরা ডাউনলোড করে নিও। নেক্সট কোশ্চেন যেটি রয়েছে, সাধারণ ভারতের উত্তরের সমতল ভূমির মাটি তৈরি হয়েছে কি? দেখো সাধারণ যে ভারত রয়েছে তো তোমার যে সেই ভারতের যে উত্তর রয়েছে তো উত্তরের যে সমতল ভূমি সেই মাটিটা কেমন মাটির জন্য মানে কি মাটির সাহায্যে তোমার তৈরি হয়েছে? অক্ষয়ের সাহায্যে, সঞ্চয়, স্থির প্রস্তরে ভাঙা গড়ায়, ভূমিক্ষয়। তো সঞ্চয় পদ্ধতির সাহায্যে তোমার যে উত্তরের যে সমতল ভূমি সেটা তৈরি হয়েছে। তো উত্তরের মানে যে তোমাদের যদি এরকম প্রশ্ন আছে উত্তরের সমতল ভূমি কোন কি কার্যের দ্বারা তৈরি হয়েছে? সঞ্চয় কার্যের দ্বারা। তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো, পশ্চিমবঙ্গের সঙ্গে কটা দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? 1, 2, 3, 4। তো সঠিক উত্তর হয়ে যাবে 3 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো, ভারতের কোন রাজ্যে সবথেকে অশোধিত তেলের উৎপাদন সবথেকে বেশি? আসাম, গুজরাট, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ। তো সঠিক উত্তর হয়ে যাবে কি তোমার আসামে সর্বাধিক অশোধিত তেলের উৎপাদন হয়, তো সেই ক্ষেত্রে আসাম হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো একটা জেনারেল সায়েন্সের কোশ্চেন, কম্পাঙ্কের একক কি? তো অ্যাম্পিয়ার, নিউটন, হার্জ, ওয়াট। তো সঠিক উত্তর হয়ে যাবে কি হার্জ হলো কম্পাঙ্কের একক। আর বন্ধুরা আমার চ্যানেলে এই ভিডিওটি যারা প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক করে দিও, সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো। আর যদি কোনো এডুকেশনাল যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো, তার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্ট এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা যে কোনো কোশ্চেন আমাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারো, আমি যত শীঘ্র পারবো তোমাদের সেই সমস্ত প্রশ্ন বা কোশ্চেনের দ্রুত অ্যান্সার করে দেওয়ার এবং দ্রুত প্রবলেমটি সলভ করে দেওয়ার। তার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। আর বন্ধুরা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও। এছাড়া আরেকটা কাজ করতে পারো, তোমরা এক্সাম প্রিপারেশন স্টাডিতে ভিজিট করো এবং সেখানে তোমরা ভিডিও ম্যানেজারে গিয়ে তোমরা অনেক ভিডিও পাবে যেগুলো তোমার এডুকেশনাল ভিডিও, প্রত্যেকটা ভিডিও তোমাদের কাজে লাগবে। কম্পারেটিভ এক্সাম নিয়ে যারা প্রতিনিয়ত কাটছো তাদের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা ভিডিও তোমাদের কাজে আসবে, এটা তোমাদের আমি 100% গ্যারান্টি নিয়ে বলতে পারি। সো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের কোশ্চেন প্রশ্ন উত্তর। তো থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ তোমাদের।